ফাতেমা আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিলেন। ফাতেমা কলিজার টুকরা ছিলেন। আল্লাহ রসুল বলছে আমার অঙ্গ ফাতেমা, যাকে এক বেলা না দেখলে টিকা থাকতে পারে, ছুটা যেতেন। হয়তো ফাতেমা আসতো, নাহলে ছুটা যেতেন। কিতাবে আছে ফাতেমা আসছে আর ঘরের টুকা দিছেন। আল্লাহ রসুলের আগে কেউ বলতে পারে না। আল্লাহ রসুল টুকা দিকে বসতেন, এটা আমার ফাতেমার টুকা। ছুটা যাইতেন, দরজা খুলতেন, কখনো কপালে চুমা দিতেন, কখনো হাত উঠে চুমা দিতেন। এত বেশি মহব্বত। ওই ফাতেমাকে সামনে বসায় বলতেছে, লা তুকনি আনকি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা, আমি কিচ্ছু করতে পারবো। দ্বিতীয় আরেকজনও ছিল ফাতেমার পরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল। আর হবেন না কেন? যদিও শব্দটা আল্লাহর জন্য সুবর্ণীয়, আল্লামায়ে কেরাম আবার উল্টা পাল্টা বলতে পারে। এই বিয়ের ঘটকই ছিলেন আল্লাহ। কে এই বিয়ের ঘটককে? আল্লাহ মেয়ে পছন্দ করছেন। জিবরিল আলাইহিস সালাম ফিরে আসছেন, রুমালে পেঁচায় ছবি খুলা দেখাইছেন। আল্লাহ রাসূল বলতে ফাইদা আতিয়া মায়া, দেখছি বুলবুলি চেহারা। আল্লাহ চয়েস, আল্লাহ ঘটক। ঘটক শব্দটা আল্লাহর জন্য বলা শোভনীয় না, ওলামা আমার বিরুদ্ধে বলতে পারে, কিন্তু বুঝানোর জন্য বলতেছি আল্লাহ চয়েস। এত ভালোবাসা যার ঘরটা এখনো আল্লাহর জান্নাতের জান্নাত। কামরাটা কি এখনো জান্নাত না? আল্লাহ রাসূল তো এই কামরায় শুয়ে আছে, ঠিক না? আম্মা জানের কামরায়। আম্মা জানের সামনে বসায় বলছে, আয়েশা আয়েশা আয়েশা, লা তুকনি আনকি ইয়াউমাল কিয়ামাত, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি। মানে কি? তুমি প্রস্তুতি নিয়ে আসো। তা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো দিনদার। যদি আমি আখিরাতকে বিশ্বাস করি, মউতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, যার কাছ থেকে আসছি তার কাছে যাবো বলে বিশ্বাস করি, তাহলে আমার সবচেয়ে প্রয়োজন কি? দিনদারি সবচেয়ে প্রয়োজন। আমার শ্বাস প্রশ্বাসের চেয়েও প্রয়োজন। হ্যাঁ, সত্য এটাই। কলেমা শোনায় যদি বেড়া দিতে পারলো, তাহলে সারা দুনিয়া ফতোয়া দিবে, সারা দুনিয়া। জীবনে কি করলো আর না করলো এটা কেউ দেখবে না। যদি মরার সময় কলেমা শোনায় দিয়া বেড়া যেতে পারলো, সবাইকে শুনাইলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বেড়া পড়া গেল আর চলে গেল, সারা দুনিয়া ফতোয়া দিবে না ইসলাম আনতাম। এর কোন গুনাহ সম্বন্ধে একে জিজ্ঞেস করা, কলেমা পড়ে না এসে লাগায় দিয়েছে। কি লাগাইছে? কিসের সিল? ইমানি মওতের সিল। ইমানি মওতের সিল লাগাই দিয়েছে। দুনিয়া বলবে এরকম মওত, সারা জীবনের মওত নিয়ে আলোচনা হবে। সারা জীবন কি করলো এটা বিষয় কেউ দেখবে না। এই জন্যই হাদিসে আছে, লাম ইউসাল আন দামবিন ওয়ালাউ আশা আনফাস, 1000 বছর বাঁচুক না, তাতে কি আসে? কলেমা শুনে বললো, তাহলে ইমানি মওত হইল, সিলালা মওত, সিল। তো যে মওতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর কাছে চলে যাওয়া বিশ্বাস করে, যে আমাকে আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে, কোন বয়সে যাব এটা বিষয় না। কেন আল্লাহ যাওয়ার বয়স রাখেন না, আসার বয়স। আসার জন্য বয়স আছে, নির্ধারিত আছে, যাওয়ার জন্য নেই। কে আগে যাবে, কে পরে যাবে, সিরিয়াল যাকে বলে, কোনো সিরিয়াল রাখেন না যাওয়ার জন্য। দেখা যাবে অসুস্থ ব্যক্তি বেঁচে গেছে, সুস্থ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে,
দেখা যাবে যে ডাক্তার লেখা দিচ্ছে আর কয়েক ঘন্টা, দেখা যাবে ওই ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে করতেছে, এখনো বাজারে করতেছে, এখনো সকালবেলা এসে দোকান খোলে, এখনো অফিসে বসে সিসি ক্যামেরায় মনিটরিং করে, কিন্তু ডাক্তার চলে গেছে বাবা। যে বিশ্বাস করে তার জন্য এই দুটা জিনিস সবচেয়ে তিন আর কি, এটার পাল্লা দিয়ে আল্লাহ আমাদেরকে মাপবেন, মূল্যায়ন করবেন। মাপা মানি মূল্যায়ন করা, এটাই আমাদেরকে ডিসাইড করবে, এটাই আমাদেরকে দেখাবে জান্নাত না জাহান্নাম। এই জন্যই মনে হয় আমার বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ছেড়া বাহির হয়ে গেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, ইব্রাহিম প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তুমিও আমাদের অপছন্দনীয় ছিল না, রাজত্ব চাল্লা কেন? চার প্রশ্ন পাগল বানায় দিছে, চারটা প্রশ্ন মাথার ভিতরে কোথেকে আসছে জানি না, যেদিন আসছে ওই দিন থেকে আমি পাগল। বলছে সেই চার প্রশ্ন কি? বলছে যেদিন আমি মার পেটের থেকে জন্ম নিছি ওই দিন দুটা জিনিস লেখা হয়েছিল, আশাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। আমি জানি না আমি নেককার লেখা হয়েছে না বদকার, ফালা আবিল মাদা কুতি, কি লেখা হয়েছে আমি জানি না। এই ভাবনা আমাকে পাগল বানাচ্ছে। বলছে আরেকটা, বলছে যেদিন মৃত্যু হবে ফেরেশতা যখন আসবে নিতে, দুটা সম্বোধন হবে, একটা হবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা মিনাল জাসাদিত তাইয়্যিব, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও, ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাদবান, এরম জগতে চলো যেটা সুগ্রাণ আর শান্তিতে ভরা, সুগ্রাণ আর শান্তিতে ভরা, এরকম রবের কাছে চলো যে তোমার উপরে নারাজ না, তোমাকে দেখবে তো তোমাকেও খুশি করবে, উনিও খুশি প্রকাশ করবে, খুশি। কিছু মানুষ আছে যাদের মৌতে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হয় না, খুশি হয় না, আল্লাহ খুশি। আরেকটা সম্বোধন হবে অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও, ফালা আদরি মাদা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে, এই জন্য আমি মাতাল লাগছে। বলছে তৃতীয় বলো, তৃতীয় কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে, কেউ পারবে না। ইউসাব্বিতুল্লাহু বিল-কাওলি সাবিত, আল্লাহ কাউকে জবাবের উপরে দৃঢ় রাখবে, আর কেউ জবাব দিতে পারবে না, শুধু হাউমাউ করতে থাকবে, হা হা মানে হাউমাউ করতে থাকবে। আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বলছে চতুর্থ বলো, বলছে কিয়ামতের দিন উঠানোর পরে ঘোষণা হবে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। ফালা আদরি মাদা মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। চার ভাবনা আমাকে পাগল বানায়, এই জন্যই ছুটতেছি আর খালি মাপ চাইতেছি। রাত্র জঙ্গলে কাটে, দিন মরুতে, দিন জঙ্গলে কাটে, রাত্র মরুতে, আর ঘুরা বেড়াইতেছি আর চিৎকার দিতেছি, আল্লাহ ভালোটা যেন হয়, খারাপটা যেন না। এখন কান্নার মূল্যায়ন বিদায় কথাকে বুঝায় নিয়ে আসতেছে। আমাদের সবচেয়ে প্রয়োজন দুইটা, দিন আর দিন, সবচেয়ে প্রয়োজন। যেরকম অক্সিজেন সবচেয়ে প্রয়োজন, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করি আমরা পৌঁছান, ঠিক না? দিন দিন দাঁড়িয়ে আমাদের প্রয়োজন, এর চেয়ে কোনো জিনিস প্রয়োজন নাই। এটাকে টিকায় রাখার জন্য আল্লাহ কুদরত দিয়ে ব্যবস্থা করছে। এই জন্যই কোরআন বলছে ইউতিউনা নূরাল্লাহ আফওয়াহি, তোমরা বুঝায় দিতে চাও, এটা তো ইনসানের জন্য, মানুষের জন্য সবচেয়ে প্রয়োজন। আর আমার সুন্নত হইল যেটা সবচেয়ে প্রয়োজন, যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন আমি এটাকে পৌঁছাবো। চাই যত বড় মোটা কোরিয়ান কম্বলই সৌদি আরব থেকে আনুক না কেন, আর এটার ভিতরে যতই 2টা ফুটবল হোক না কেন,
আমি অক্সিজেন পৌঁছাবো, ও অক্সিজেন পাবেই পাবে, আর নাক দায়িকা ঘুমাবে। এটা আমার দায়িত্ব, তোমরা বুঝতে ছিল বুঝবে না। দিন আর দিনদারিকে টিকায় রাখার জন্য এটা সবচেয়ে প্রয়োজন। আমি দুটা মিলাই দিব। যেমন অক্সিজেন প্রয়োজন, প্রতিবন্ধকতার ভিতরে আল্লাহ আমাদের কাজ পর্যন্ত পৌঁছায় দেন। যতদিন পর্যন্ত আল্লাহ আমার কপালে লেখা রাখছে ততদিন পৌঁছাবে। আর যেদিন লেখা নাই, ওই দিন অক্সিজেনের সিলিন্ডার নাকে লাগানো থাকবে, তারপর সিলিন্ডার বলে দিবে যে না, হি ইজ গন, চলে গেছে, হি ইজ পাস হয়ে চলে গেছে, ডেট, মারা গেছে। কি নাই মানে কি? অক্সিজেন টানতেছে না, বাহির হইতেছে না, অক্সিজেন থাইমা গেছে। অক্সিজেনের সিলিন্ডার কিন্তু নাকে লাগাবে। মনে বুঝাইতে পারি, যতদিন আল্লাহ চাবে ততদিন ল্যাপের ভিতরে ঢুকাবে। যেদিন চাবে না ওই দিন অক্সিজেন লাগানো থাকবে, কিন্তু তারপরে অক্সিজেন টানবে না। অক্সিজেনের বোতল বইলা দিবে, সে চলে গেছে, তার টানার ক্ষমতা আর নাই। যা টানার টাইনা ফেলছে আর টানবে। ধ্যান দিয়ে শুনেন, তাহলে বুঝে আসবে। অনেকদিন আগে আসছি তো এলাকায়, আবার অনেকদিন পরে আসলাম, আবার কবে আসবো এটা তো আমিও জানি না। এই জন্য ধ্যান দিয়ে শুনেন, ইলে ডাকতে পারে, কাজে আসবে। আর নাইলে এই কথাগুলোই একদিন আমাদেরকে শোনানো হবে। আল্লাহ বলবে তোমাকে এইভাবে বুঝানো হচ্ছে, তুমি ধ্যান দাও না, ইলে কাজে দিতে বলে কাজে দিত। এটার প্রমাণ কি আপনার কাছে? কোরআন আমার কাছে প্রমাণ। কোরআন লাআল্লাকুম তুরহামুন, আনসিতু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন, তাই তোমার দিলের কাজে দিত। এই জন্য সবচেয়ে প্রয়োজন দিন আর দিনদার। এটাকে টিকায় রাখার জন্য যতই ফুদিতে চাপ, নিবাইতে চাপ, ওই পর্যন্ত জ্বলবে যে পর্যন্ত আল্লাহ চাপ। ওই পর্যন্ত জ্বলবে যে পর্যন্ত আল্লাহ ওই পর্যন্ত জ্বলবে। আপনি যদি বলেন যে সর্বদিকে সহযোগিতা বন্ধ করে দিব, করে দিয়া দেখতে পারেন, করে দিয়া দেখতে পারেন, বন্ধ হবে না, বন্ধ হবে না। এই জন্যই উদাহরণ দিলে বোঝা যাবে, দুনিয়ার সবকিছু যেখানে শেষ হয়, যখন কোনো ব্যক্তি সমগ্র চেষ্টার পরেও টিকায় রাখা যায় না, সে মারা গেছে, তখন দেখবেন হুজুরদের কাজ শুরু হয়। তখন ফোন করে বলে, হুজুর চেষ্টা তো করলাম, চলে তো গেল, রাখতে তো পারলাম না, হুজুর ছেলেদেরকে একটু বসায় দেন না, একটু ইয়াসিন পড়ো, একটু কোরআন পড়ো, আপনারা একটু দোয়া করেন না আপনার জন্য। আমরা কিন্তু নিয়ে রওনা দিব, আজকে টিকিট না পাইলে কালকে টিকিট করবো, রওনা দিব লাশ নিয়ে, 2 দিন পরে পৌঁছবো, আপনারা একটু দোয়ায় দেবেন। ভুল বললাম? মনে হয় বুঝতে পারি, ভুল বললাম? দুনিয়ার শক্তি যেখানে শেষ, ওইখান থেকে শুরু হয়েছে কার কাজ? হুজুরের কাজ শুরু হয়েছে, ঠিক না? কি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের কাজ শুরু হয়েছে, হয় না? আপনি বলবেন ওরা তো বাচ্চা, ওইখানে তো বড় বড় প্রফেসর ছিল, ডাক্তার ছিল, সে আসলে শুধু কি বলছে, আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত, তোমার বাপকে রাখতে পারবো, চলে গেছে। তখনই আপনি ফোন লাগান, হুজুর চলে তো গেছে। এটা আল্লাহর সিস্টেম, এটা আপনার সিস্টেম না, আল্লাহর সিস্টেম। আল্লাহ এই সিস্টেম করছেন, যেখান থেকে দুনিয়া শেষ হবে, দুনিয়ার সমস্ত প্রযুক্তি যখন শেষ হয়ে যায়, ডাক্তাররা যখন জবাব দেওয়া দেয় যে না, আমার বাঁচার কোনো সুযোগ নাই, আমাদের কাছে আর কোনো ওষুধ নাই, আমাদের কাছে কোনো টেকনোলজি নাই, আমাদের কাছে কোনো বিদ্যা নাই, তখনই আপনি ছুটে আসেন, হুজুর ডাক্তার তো ফেরত দেওয়া দিছে, একটু দোয়া করে দেখেন না, কিছু হয় কি? মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি, করান না করেন না, আপনি একটু দোয়া করে দেখেন না, কিছু হয় কিনা। হওয়ারও প্রমাণ আছে, হওয়ারও প্রমাণ না নাই, হওয়ারও প্রমাণ আছে, হওয়ার প্রমাণ আছে।
আমি প্রমাণ দিব আপনাদেরকে, হওয়ার প্রমাণ আমার কাছে শত শত আছে। নিজের মেয়ের জামাই শ্বশুরকে ফেরত দেয়া দিছে, আর বাঁচানোর কোনো রাস্তা নাই। আলহামদুলিল্লাহ শ্বশুর তারপরেও 20 বছর বেঁচে আছে। ওই রোগের চিহ্ন, ওই রোগের চিহ্ন। এখন শ্বশুরও জিজ্ঞাসা করে কেমনে আপনি এটা কেমনে হইল, কেন ওদের থিওরিতে তো নাই, এটা হয় কি করে, এটা হয় কি করে, ওর থিওরিতে নাই। শ্বশুর বারবারই এক কথা বলে, বেশি জবাব দেয় না। কি দেয়, কি জবাব দেয় বারবার? কে কে? উনি 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 সত্যি। আমি একদিন থেকে চিনি পাইলট, আমি ওকে জিজ্ঞেস করছি তুমি এত দিনদার হলে কি করে? আমি আল্লাহকে কাছের থেকে দেখা দিনদার। আমি আল্লাহ আল্লাহর কাছের থেকে দেখছি। আমি একদিন প্লেন নিয়ে যেতেছিলাম বহুত দূর, আমার সিস্টেম বলতেছিল আমার চাক্কা নামবে না। আমি বড় ট্রাই করে দেখছি, প্রথম দাবায় দেখছি চাক্কা হেলেও না তোলেও না, নামবে না। কি করে নামবো, লেন কি করে করবো? কিন্তু আমার এক সময় মনে হচ্ছে, মনের ভিতর থেকে বলতেছিল যে আমি তো মুসলমান, ছোটবেলার থেকে শুনে আসতেছি আমার আল্লাহ বলে পারে, বলে এই কথা আসতে দেরি। আমি আল্লাহ পারে বেলা বটনে চাপ দিতে দেরি, চাক্কা করকরায় নামতে দেরি। আমি লেন করছি, সারা দুনিয়া আমার কাছে চলে আসছে, কিরে দোকাবাজ, পুরা এয়ারপোর্ট বন্ধ, সব প্লেন নামা বন্ধ, সব সিস্টেম করা হয়েছে তোকে নামানোর জন্য, তুই নিরাপদে নামতে পারস, কিন্তু চাক্কা দিয়ে নেমে গেছস। আমি বলছি পরীক্ষা করো আগে। তো সবাই পরীক্ষা করে মাথায় হাত দিয়া বলতেছে তোর চাক্কা নামলো করে, নামলো কি করে? আবার দ্বিতীয়বার বলছি আমার আল্লাহ সব পারে। বলে ওই দিন আমি আল্লাহকে কাছের থেকে দেখা দিতাম, আল্লাহকে কাছের থেকে দেখে গিয়েছি। দিনদার, এখন দিনদার, এখন সে দিনদার। দাড়ি পাগড়ি চুপ্পা কপালের তা একটা পাইলট, ফ্লাইট চালায়। কিন্তু আগে একরকম চালাইতাম, এখন আরেক রকম চালাই। আগে একরকম চালাইতাম, এখন আরেক রকম চালাই। আগে দোয়াগুলো ছাড়া চালাইতাম, এখন যতক্ষণ চালাই ততক্ষণ মনে হয় যে আমি আল্লাহর কাছে থেকেই চালাইতেছি। আমার কাছে, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে। আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন, দিনদার। এটা যাতে কিয়ামতের সকাল পর্যন্ত থাকে, এই জন্য আল্লাহ সিস্টেম করে কুদরত দিয়া, আমাদের দ্বারা না, কুদরত দিয়া। কুদরত দিয়া চারিভাবে করছেন, চারিভাবে। আজকে তো আমরা বুঝতে চাই না, চারিভাবে আল্লাহ করছেন, চারিভাবে। কতদিন পর্যন্ত থাকবে? যতদিন পর্যন্ত আল্লাহ প্রয়োজন মনে করবে। যেদিন প্রয়োজন মনে করবে না, ওদিন সকালে উঠা দেখবেন কোরআন আছে, পৃষ্ঠা আছে, কিন্তু লেখা নেই। জিজ্ঞাসা করে বলতেছি, কাগজ আছে, কোরআন আছে, কিন্তু উঠা দেখবেন কি নাই, লেখা নাই। উঠায় নিয়ে যাবে, উঠায় নিয়ে যাবে। একদিন দেখবেন কুবের থেকে উঠবে 2020। আমি তো বলি আরবিতে বলে, আরবিতে বলে আমাল হোসেন, আম দুঃখের বৎসর 2020 থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ার শত শত বড় বড় আলেমকে আল্লাহ উঠায় নিয়েছেন। এটাই ইঙ্গিত দিতেছেন যে অতি সত্তর মনে হয় এগুলাকে উঠায় নেন, উঠায়া নিয়ে নিবেন অতি সত্তর। যেই দিন মার পেটে রু আসছিল, দুটার যে কোনো একটা লেখা অবশ্যই হয়েছে, শাকিয়ুম আম সাঈদ, নেককার বা বদকার। ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলে দ্বিতীয় মৃত্যুর সময় দুটা সম্বোধন আসবে, দুটার যে কোনো একটা আমার কাছে আসবে। আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে, অথবা আইয়াতুহান নাফসুল খাবিস বলবে। পবিত্র রূহ বলবে অথবা অপবিত্র রূহ বলবে। ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না কি বলে আমাকে সম্বোধন করবে।
কবরে যাওয়ার পরে দুটার যে কোনো একটা হবে, ইউজিব আমলাম ইউজিব। কেউ প্রশ্নের উত্তরের জবাব দিতে পারবে, কেউ দিতে পারবে না। প্রশ্নের জবাব কেউ দিতে পারবে, কেউ পারবে না। ফালা আদরি আর ফালা আদরি উজিব আমলাম উজিব, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। এই তৃতীয় ভাবনা। বলছে চতুর্থ, বলে কিয়ামতের দিন উঠানোর পরে দুটা ভাগই হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। দুটেই দল হবে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। কারো পাল্লা ভারী হবে, কারো হালকা হবে। আর দুটেই দল হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারা যাহরি। আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। এই জন্যই পাগলের মতো ছুটতেছি। তো জিজ্ঞাসা করছে, এখন পাগলের মতো ছুটলে কি লাভ হবে? যদি লেখা হয়ে থাকে, বলছে সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় না। যদি সুযোগ হাতছাড়া হয়ে যেত, তাহলে এই হাদিস কোনোদিন আসতো না, হাত্তা ইউগারগির ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাত আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। বলছে এটা আবার কই থেকে পাইলা? ইন্নাল্লাহ ইয়ামহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। কেন উম্মুল কিতাব আল্লাহর কাছে। আল্লাহ যেটা চায় মুছতেও পারেন, যেটা চায় লিখতেও পারেন। এই জন্যই হাসান হুসাইনকে আল্লাহ রসুল দোয়া শিখাইছেন। হাসান হুসাইনকে বলছে, বেটা সারাদিনে একবার হইলেও পড়া নিও। বলছে কি দোয়া? তো বলছে, আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। দুই নাতিকে বসায় বলছে, এটা পড়ে নিও। হতে পারে যদি উল্টা লেখা থাকে তো আল্লাহ সিধা করে দিবে। তো ইব্রাহিম আদম বলতেছে, এই জন্যই ছুটতেছি। যদি উল্টা থাকে তাহলে যেন সিধা হয়ে যায়, আর সিধা যদি থাকে তাহলে যেন আরো আলোকিত, আরো উচ্চ হয়ে যায়, আরো উচ্চ মর্যাদা হয়ে যায়। আসেন এই মজমা, এই জন্য এটা মেলা না, এটা ঘোরাফেরার জন্য না, এটা এই জন্য যে এইখানে বসা, দিলের খোরাক নেওয়া, মনে মনে দোয়া করা। বাগানে যখন ঢুকাই ফেলছ তো এতটুকু হাত রাখবো, ঢুকাইছো তুমি, এতটুকু কুদরতি পায়ে হাত রাখবো, এতটুকু তোমার সামনে হাত উঠাবো, যার কোনো জিন যেন এই বাগান থেকে বাহির না হই, জান্নাতের পরিধির থেকে যেন আর বাহির না হই। এই জন্য যতটুকু বললাম সঠিক বললে তো আমার পক্ষ থেকে, আর যদি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করো। মানবো তো ইনশাআল্লাহ, মানবো তো, প্রস্তুতি নিব তো। কোরআন কিন্তু ধ্বনি দিতেছেন, মা কদ্দামাত লিগাদ। সত্য এটাই, কোরআনের ধ্বনি এটা। প্রত্যেককে যুবককে তার যৌবনের ভিতরে, প্রত্যেককে তার ক্ষেত্রে থেকে কোরআনই ধ্বনি দিতেছে। আল্লাহ আমাদের সবাইকে ধ্বনি দিতেছে কোরআন প্রতিদিন। শুধু কোরআন না, মাটিটাও আমাদেরকে প্রতিদিন সতর্ক করে। সত্য মিথ্যা জানি না, কিন্তু লেখা আছে কিতাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক মজলিস ছিল, মোনাজারা ছিল। এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছেন বাইজিদ বুস্তামির এক মজলিসে। কত? 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী। বাইজিদ বুস্তামি ওনাকে 62টা প্রশ্ন করছিলেন, উনি পুরো জবাব দিছেন। তো উনি পাদ্রীদেরকে বলছে একটা প্রশ্নের জবাব দিতে হবে। তো বলছে হ্যাঁ দেওয়া উচিত, তুমি এতগুলা দিছো, আমরা একটা না দিলে কি করে হয়? তো বলছে বলো আসমানের চাবি আর জান্নাতের চাবি কি? তো পাদ্রীরা চুপ হয়ে গেছে। সবচেয়ে বড় পাদ্রী যে ছিল সে বলে বলো। তো বলছে আপনি বললেই আমাদের পক্ষ থেকে হয়। তো বলছে আমি বললে তোমরা মানবে? বলছে এতদিন তো মেনে আসতেছি, এখন মানবো না কেন? বলে আসমান আর জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি ওনার কিতাবে লেখছেন যে কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব চলে আসতে তুই সইতে পারবি না। 2020 আল্লাহ দেখায় দিয়েছেন, সারা দুনিয়ার মানুষগুলা সইতে পারে না করুণা।
সব মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ঘরের ভিতরে বৈশাও ভয়ে কাঁপতেছিল। আমরা কাঁপি নাই ভয়ে? কি বলেন? স্বামীর কাছে যদি স্ত্রী কাশ দিছে তো স্বামী লাভ দিয়া ওইটা 6 মাইল 2 হাত উপরে উঠছে লাভ দিয়া, যে করুণা দিয়া দিল কিনা। আবার স্বামী যদি স্ত্রীর কাছে কাশ দিয়া থাকে তাহলে সেও ভয়ে কুকম্পিত হয়ে গেছে, আয় করুণা দিল কিনা। হাঁচি দিলে তো কোনো কথাই নাই, ঠিক না? সন্তান পর্যন্ত মা বাবার থেকে দূরে সরে গেছে, মা বাবা পর্যন্ত সন্তান থেকে দূরে। আল্লাহ পারে সব। এই জন্য আসেন, সত্য এটাই, সত্য এটাই, এটাই বাস্তব জিনিস, এটাই বাস্তব। মজলিস থেকে উঠাউঠিও করবো না, এটাকে আধ্যাত্মিক আত্মার খোরাক মনে করি আর ভাবি যে কালকের জন্য আমি প্রস্তুত কতটুকু। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মেরে দোস্ত, সারাদিন ভাবি এই শরীরটায় কোনো অসুস্থতা অনুভব হয় কি হয় না, এটা তো সারাদিন ভাবি। কিন্তু আজ পর্যন্ত কতটুকু ভাবলাম যে আমার আত্মাটাও কোনো রোগে আক্রান্ত হয় কি হয় না? আজ পর্যন্ত তো ভাবলাম না। শীত আসতেছে, কত ধরনের লোশন যে আমাদের এই শরীরটার জন্য আসবে মার্কেটে, আর কত ধরনের সাবান আর লোশন আর তেল এটা সেটা মানুষ কিনবে। আজ পর্যন্ত তো কোনো যুবক ভাবলো না আমার আত্মার জন্য কোনো লোশন আছে কি নাই। এই মজলিস এই জন্যই ওলামায়ে কেরাম এটাই শোনাবে। চলে যেতে হবে এখান থেকে সবাইকে, কারো থাকার সুযোগ নাই। কিন্তু এটা ভাইবেন না যে তারে নারে বন্ধুরে করে গেলেই চলবে। যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে ফিরতে হবে। যেই অবস্থায় আছি, ফেরার সময় নির্ধারিত না, কে কখন যাবে কেউ জানে না। যুবক যে মাওয়া রোড, পদ্মা ব্রিজের রোডের পাশে বিদায় মনে উঠলো, এই জন্য বলতেছি। যেদিন পদ্মা উদ্বোধন হয়েছে সারা বাংলাদেশের সবচেয়ে খুশির বিষয় ছিল, কিন্তু পরক্ষণে একটা দুঃখের খবরও বাইসা আসছে, ঠিক না? ওই ছেলে যে ভিডিও করতেছিল মোটর সাইকেলে মধ্যখানে মারা গেছে, ও তো ভাবছিল যে আমি সারা বাংলাদেশকে তাক লাগাবো, ঠিক না? ওর কি জানা ছিল যে ফেসবুকে ওটা যাবে না, ওর মৃত্যুর খবর যাবে, আর অনির্দিষ্ট কালের জন্য মোটর সাইকেল ওয়ালাদের পদ্মা সেতু এই পার থেকে ওই পার যাওয়ার স্বপ্ন পদ্মার মধ্যখানে ডুবে যাবে? এটা কি ওর জানা ছিল নাকি? ডুবছে না ডুবে নাই? হ্যাঁ, এখন তো সারা বাইকালারা পদ্মার কাছে যায় বলে মরেও গেলি, মারকে বি গায়ে। আমাদের আর স্বপ্ন পুরা হতেছে না, কেননা বাইক পদ্মা সেতুতে উঠা যায় না। সত্য এটাই, কে কখন যাব জানি না। আসেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলা, যে মানুষ যেন আত্মার খোরাক পায়, তার সঠিক দিক নির্দেশনা পায়। ওই যে কালকে চলে যেতে হবে, কোরআন যে প্রতি মুহূর্ত আমাদের কানের ভিতরে ধ্বনি দিতেছে, মা কদ্দামাত লিগাত। ও মানুষ, ও যুবক, কালকের জন্য কতটুকু প্রস্তুত? ও মানুষ, কালকের জন্য কতটুকু প্রস্তুত? আপনি বলবেন ওটা তো কোরআনে লেখা আছে বটে, কিন্তু ওই ধ্বনি প্রতি মুহূর্তে আমার কানে আসতেছে, আপনার কানে আসতেছে। কোরআন ধ্বনি দিতেছে, মা কদ্দামাত লিগাত। কালকের জন্য কতটুকু প্রস্তুত? কালকের জন্য কতটুকু প্রস্তুত? কোন কালকে? ইয়াউমা তুবলাস সারাইর, যেই দিন তোমার সব গোপন তথ্যকে তোমার সামনে তুলে ধরা হবে। তোমাকে পর্যন্ত তাক লাগাই দিবে আল্লাহ, যে এত গোপন তারপরও জানলো কি করে? অনেক সময় আমরা গোপনত্ব অবলম্বন করি যে গোপন হয়ে নেই। হায় হায় হায়, কোরআন বলে ইয়াউমা তুবলাস সারাইর, তোমার সমস্ত গোপন তথ্যকে উঠায় দিবে। গোপন তথ্য সব সামনে চলে আসবে। এই জন্যই তো চকিদারি মানুষের উপরে 3 ধরনের লাগাইছেন আল্লাহ। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যত কর্ম আছে সব কেরামান কাতিবিন সুরক্ষিত করতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যত কথা বলি সব 2 ফেরেশতা মেমোরিতে আবদ্ধ করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ দিলের ভেদকে নিজে সংরক্ষিত করতেছেন, যে আমার দিলের ভিতরে আমি কি ভাবতেছি ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন।
আর আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি, বোঝা গেল ফেরেশতা চোখের ইশারা বোঝে না। এই জন্যই আল্লাহ নিজে দায়িত্ব নিছেন যে চোখের ইশারা আমি নিজে সুরক্ষিত করব। কিয়ামতের দিন তোমার চোখের টিপকুনিটা পর্যন্ত তোমাকে সামনে করে দেব। মেয়েরা কি বুঝাইতে চাইতেছিলেন? অনেক সময় হয় না, দেখবেন একজন আরেকজনের দূরের থেকে বুঝায়, তৃতীয় ব্যক্তির ব্যাপারে চোখ মেয়েরা বুঝায়, তো বুঝা ফেলছে কি বুঝাইতে চাইতেছে, ঠিক না? ও ভাবছে আমি তো বুঝাইয়া দিছি, কে দেখলো আর, ঠিক না? আল্লাহ বলে আমি সুরক্ষিত করে রাখছি। এটা বড় একটা হায় প্রযুক্তি। অর্থ জানেন? দুনিয়া বলে প্রযুক্তি, আল্লাহটা হলো কুদরত। আল্লাহ বলে আমার কুদরত তোমাদের মাঝে আমি প্রযুক্তির আকারে দিছি। প্রজেক্টর কুদরত দেখো, আমার কাছে সুপার প্রজেক্টর রাখা আছে। কিয়ামতের দিন ওটার ভিতরে তোমার চোখে টিপকুনি মেরা দেখায় দিব, উঠায় দেখায় দিব, বুঝায় দেখায় দিব তুমি কি বুঝাইতে চাইছিলা। তুমি ভাবছো চোখ মারছি, কে বুঝবে? অনেক সময় দেখা যায় অনেক সময় ভালোর লেগেও বলে, অনেক সময় নিচা করার জন্য বলে, চোখ মেরা বুঝায় আইসে, ঠিক না? কি বলেন? ভাবে কেউ দেখে না, আল্লাহ দেখছে। এই জন্য চলে যেতে হবে। শুধু দেহের পিছনে দৌড়াইলে হবে না, আত্মাটার পিছনে দৌড়াইতে হবে, আত্মাটার খোরাকও দিতে হবে। তাইলে আমার পৌঁছা হবে, নাইলে চলে যেতে হবে। এটা সত্য। কার উপরে থাবা কখন আসবে কেউ জানে না। মানুষ যদিও স্লোগান দেয় দেখো আমার দেহ বলে আমার, আমি যদি তাকে যুক্তি দেই যে দেহটা তোমার, বলো তোমার দেহের কোন অঙ্গটা তোমার কথায় চলে, কোনটার উপরে তোমার কন্ট্রোল আছে বলো। যুবক যদি বললো যে দেহটা আমার, আচ্ছা আমাকে জবাব দাও কোন অঙ্গটা তোমার অধীন, তোমার কথায় চলে, একটা দেখাও। যদি চলতো তাহলে আমি তো দাড়ি পাকা কোনোদিন চাই না আমার দাড়ি পাকুক। এটা পাকলো তো পাকলো কি করে? এটা তো আমার অঙ্গের অংশ, ঠিক না? কি বলো? সত্য তো? হ্যাঁ, আমি তো চাই না আমার দাঁতগুলা পড়লো তো পড়লো কি করে? আমি তো চাই না আমার চেহারায় বয়সের ছাপ লাগুক, তো লাগলো কি করে? আমি তো চাই না আমার হাতগুলা দুর্বল হোক। আমি তো আমার কোনো অনীহা কখনো চাই না। তাহলে ঘটে কি করে? তাহলে বুঝা গেল দেখো আমার না। এই থিওরি একটা দাদা, বোঝেন? দাদা আগে ছোটবেলা দাদা দিত, আকাশের কত তারা গুনতে পারে, কিরকম একটা দাদা আছে জানি, এরকম কিছু দাদা আছে। যেমন দাদা আর কি, বাগানে একটা শব্দ হইলো, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল অন্য দুইজনে, ওই দুজনে দেখলো অন্য দুইজনে, ওই দুজনে নিল অন্য দুইজনে, ওই দুজনে খাইলো অন্য একজনে। দাদা বাগানে শব্দ হয়েছে, দুই কানে শুনছে, কান তো আর হাইটা যায় নাই, গেছে দুই পাও তো আর দেখে নাই, দেখছে দুই চোখ তো আর নেয় নিছে দুই হাতে তো খায় নাই, খাইছে এক মুখ। তো আমাদেরকে দাদা দিতেছে এখন, দেখো আমার। যুক্তি দিয়া বুঝাও, তোমার হইলে তুমি বুড়ি হইলা কি কইরা, তুমি বুড়া হইলা কি কইরা? টকশোতে বসে বলে না দেখো আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি কেমন কাটাবো। যদি জীবন তোমার হয় তো এটার উপরে ব্রেক দিয়া দেখাও, স্পিরিট ব্রেক দাঁড়া করায় দেখাও, এটাকে থামায়া দেখাও। কোথাও তো কোনো ওটা মালিকের কথায় চলে। আসলে দেহ আমার না, জীবনও আমার না, তাও না। এই জন্যই তো আমাকে কন্ট্রোল দেন নাই। কন্ট্রোল রুম উপরে, নিচে না। আমি ভাবি কন্ট্রোল রুম নিচে, ভুল ধারণা, উপরে কন্ট্রোল রুম। এই জন্য আসেন বেড়ে দোস্ত, শেষ জায়গায় চলে আসছি। এই মাহফিল গুলা এই জন্যই হয়। এটা মেলা না, এটা তো আত্মার খোরাকের জন্য। 24 ঘন্টা থেকে পুরো সপ্তাহ থেকে মাস থেকে বৎসর, আমাদের দেহগুলা এমন জায়গায় চলে, এমন জায়গায় কাটে, সময়টা এমন জায়গায় কাটে, দেহটা এমন জায়গায় বিচরণ করে যেখানে আত্মার খোরাক আদৌ মিলে না, আদৌ পায় না। এই জন্যই আমাদের মুরব্বীরা এই সিস্টেমগুলা করছেন, প্রতি সপ্তাহব্যাপী, মাসব্যাপী, বৎসরব্যাপী, প্রতিদিন এই যে পরিবেশগুলো হইতেছে, এটা এই জন্য যেন প্রত্যেকটা মুসলমানকে শরীরের সাথে সাথে আত্মারও কিছু খোরাক তার মিলে।
এই জন্য যত বেশি পাবো তত বেশি যেন এটার ভিতরে বিচরণ হয়। আর সাথে সাথে দোয়া শিখায় দিলাম, মনে মনে যেন এটাও দোয়া হয় যে আল্লাহ, নিঃসন্দেহে সত্য আপনার হাবিবের কথা, যেটা জান্নাতের বাগান, একবার যখন ঢুকায় ফেললাম আর কোনোদিন এটার থেকে বাহির করো না। আমার নামটা যেন আর অন্য কোথাও না থাকে, বরং জান্নাতীদের লিস্টেই যেন আমার নাম থাকে। বরং দোয়া করার বিরাট বড় একটা সুযোগ এখানে আছে। অল্পতে অনেক কিছু কামানো যায়, অল্পতে সময় অল্প, কামাই অনেক। নাহলে শেষ হাদিস যেটা বললাম পরিসমাপ্তির পরে ঘোষণা হবে, ইরজিউ মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানা, যাও গুনাহ মাফ। কিন্তু আমরা তো মনে করি মক্কিনগরের মেলাই বসছে, আসলাম একটু ঘোরাঘেরা দেখলাম, তারপরে চলে গেলাম। ওয়াজ যার ভালো লাগলো, সুর যার ভালো লাগলো, ওটা শুনলাম, না শুনলে না শুনলাম। জীবন কিন্তু আমার জন্য থেমে থাকবে না, এটাও সত্য, এটা চলে যাবে। কিন্তু এতটুকু না হয় যেটা আমার পরিতাপের বিষয় না হয়। বুদ্ধিমান ওই ব্যক্তি যে জীবনের কোনো একটা ক্ষেত্রকে পরিতাপের বিষয় বানায় না, বরং প্রত্যেকটা তার পক্ষে নিয়ে আসে এবং তার জন্য পুরস্কারের বিষয় বানায়। ক্ষেত্রগুলো আছে, এই সময়টাও দেখা যাবে পুরস্কারের ক্ষেত্র হবে, সুসংবাদের বিষয় হবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণার বিষয় হবে। এই জন্য যতক্ষণ থাকবো ঘোরাঘুরি না করে চৈমা বৈশাখ কথা শুনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আজকে তো ছুটির দিন, শুক্রবার, সপ্তাহে একটা দিন দেওয়াই যায়, লম্বা তো হবে না, রাত্র 10টা 11টা 12টা পর্যন্তই হবে, আর বেশি তো হবে না। সকাল থেকে যদিও শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, এরকম সিস্টেম যদি সব জায়গায় শুরু হয় তাহলে তো আরো ভালো। দিনাদিনই মাহফিল শেষ, রাত্রের কোনো ঝামেলা রইল না। আর যদিও হয় তাও মনে হয় লম্বা হবে না, শর্টেই শেষ হয়ে যাবে, 9টা পর্যন্ত শেষ হয়ে যাবে। পুরো সময়টাকে কাজে লাগাই। কসম খোদার, হইতে পারে আমার কথায় তাসির নাও থাকতে পারে, কেউ আসতে পারে এই চেয়ারের ভিতরে যে যার কথার ভিতরে তাসির হবে, একটা কথায় জীবন পাল্টায় দিবে। যেমন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জীবন পাল্টায় গেছে। ওনার রাজপ্রাসাদের উপরে কেউ, কিতাবে লেখা দেখছি, এই জন্য বলতেছি, কেউ উট তালাশ করতেছিল রাত্রের বেলা, তুমি ডাকায় নিয়ে আসছে যে তুই আমার রাজপ্রাসাদের উপরে উঠলি, তো উঠলি কি করে? পাহারাদার গেল তো গেল কোথায়? পাহারাদার বলে আমরা তো দেখি না ও কখন উঠলো। তো বলছে এইখানে উঠলি কেন? উট তালাশ করতেছি। বলি অর্থ? উট হারায় গেছে, এই জন্য উট তালাশ করতে আসছি। মাথা ঠিক আছে, উট ছাদের উপরে উঠবে কি করে? তুই টাকা তালাশ করবি জঙ্গলে, নাইলে মরুভূমিতে, বাহিরে তালাশ করবি জমিনে, তুই আমার ছাদে কেন তালাশ করিস? ওয়ারে ওয়া, আমি যদি পাগল হই তাহলে তুমি রাজপ্রাসাদে বই আল্লাহ তালাশ করো কি করে? তুমি যদি রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাইতে পারো, তাহলে আমিও তো ছাদে উঠ পাইতে পারি। বুদ্ধিমান বুদ্ধিমানই হয়। হায় হায়, এক টোকা দিতে দেরি, আকলের তার ছিঁড়তে দেরি হয় না। বলখের বাদশাহী ছাড়ছে রাত্রে মরুতে, রাত্র জঙ্গলে, দিন মরুতে, দিন জঙ্গলে, রাত্র মরুতে, এইভাবে কাটাইতেছে জীবন। পাগলের মতো জিজ্ঞাসা করছে, ইব্রাহিম পাগল হয়ে গেল কেন? 4 প্রশ্ন পাগল বানায় দিছে। ওই ব্যক্তির কথা আমার পর্দা খুলে দিছে, আর 4 ভাবনা আমাকে পাগল বানায় দিছে। আমি অনেক দূর থেকে আইসা হারায় গেছি, নাইলে উচিত ছিল নবীর শান বলা। আমাদের নবী কে? আমরা চিনি না নবী, চিনা? যদি চিনতাম, হায় হায়, এত নির্লজ্জ হইতাম না। বলবো না, রাগ হয়ে যাবে। এক যুবক এখানে, এক যুবক, পুরো মুন্সিগঞ্জে পাওয়া যাবে না এক যুবক, পাওয়া যাবে কিনা আমি জানি না। যৌবন বয়সে যতবার চুল কাটছে সেলুনে, একদিন যায় বলছে যে আজকে আমি চুল কাটতে আসছি বটে, তোমাকে দিয়া কাটাবো বটে, কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটবে, আমার নবীর স্টাইলে কাটবে, নবী যেইভাবে কাটতে বলছে। যদি জিজ্ঞাসা করে এতদিন তো অনেক স্টাইল চয়েস করলো, আজকে নবী কেন? বলছে একদিন হইলো আমি কাইটা রেখা দিব, কিয়ামতের দিন যখন দেখা হবে
তখন আমি হাত বাড়ায়া বলবো, আপনার স্টাইলে একদিন চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। একদিন চুল কাটছি আপনার স্টাইলে, আমাকে কি দিবেন দেন। অথচ যে রাসূল 23 বছর চোখের পানি শুকায়। প্রথম ওহী হলো ইকরা, দ্বিতীয় ওহী হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। সত্য তো বাবু বলতেছি। হ্যাঁ, আম্মা জান কম্বলের বাহিরে দেখছেন, জিজ্ঞাসা করছেন দাসসারতু ওয়ান্তাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেছি, বাহিরে কেন? তুইয়া তো গেলাম ঘুম পড়াইয়া, এখন তো দেখি বাচ্চার মতো কাঁদতেছেন। আতাবকি ওয়ান্তাল খারিজ, কম্বলের বাহিরে আর কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। ফেরেশতা আয়েশা বলতেছে মানুষকে প্রস্তুতি করানোর জন্য, খাদিজা মান আদু ওয়া মান ইউজিব মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কা তো আমার বিরুদ্ধে, আওয়াজ দিতে দেরি, ফাটা পড়তে দেরি হবে না, এক আল্লাহর কথা মানবে না। খাদিজা আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? তো বাচ্চার মতো কাঁদতেছিলেন। আমার মনে হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান উঠায়া নিয়ে বুকে নিয়ে তারপরে বলতেন আনতা আউওয়ালা দাঈ ওয়া আনা আউওয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, কেউ বলে না। ওই দিন থেকে কান্না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনি কাঁদতেছেন এখনো চোখে পানি। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, উর্দু জগতে খুশি আর খুশির হুল্লোড় চলতেছে। ওলামা মানুক আর না মানুক, আমার কাছে দলিল আছে উর্দু জগতে খুশি চলতেছে। কেন? ইয়াসিল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। এটা একটা তাইলে আল্লাহ রাসূল চিৎকার কেন দিলেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা। রফিক রফিকের কাছে যখন যায় তো খুশি আর খুশি। আপনি কেন কাঁদেন? তো বলছে ফামাল লিবাদি লিউম্মতি, আমি উম্মতকে চোখে চোখে রাখছি, বুকের ভিতরে রাখছি। মুরগির বাচ্চা যেরকম সিনার ভিতরে রাখে, আমি উম্মতকে সিনায় রাখছি, চোখে চোখে রাখছি। আমার পরে উম্মত দেখা রাখবে কে? তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। বন্ধু আপনার উম্মতকে আমি চোখে চোখে দেখা রাখবো। কোন রাসূল যদি বুঝে আসে তাহলে বলি, প্রতি জুমার দিন ইমাম সাহেবরা সানি খুতবার ভিতরে শুরুই করে এটা দিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানে আমার তিনটা প্রশ্ন জাগে আল্লাহর উপরে, তিনটা প্রশ্ন। আল্লাহ বলতেছে আমাদেরকে দুরূদ পড়তে। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কয়েকদিন পরে তো আমরা মরে যাব, আপনার বন্ধুর দুরূদ শেষ। আল্লাহ বলে তুই তো দেখা যায় বড় বেওকুফ, কোরআনই পড়স নাই। তোদের আগে তো ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো একদিন মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ যেন আমাকে বলে তোর চেয়ে তো গন্ড মুরুক্ষ দেখি নাই, তুই দেখোস না প্রথমে আমি আমার কথা বলছি ইন্নাল্লাহ, আমি আল্লাহ চিরঞ্জীব, সব সময় দুরূদ পড়তেছি আর পড়তে থাকবো বন্ধুর উপরে। আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হতে দিব না, না না না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চোখের পানি শুকায়। চেয়ারম্যান সব বসা আছে, না জানি দিলে লাগে না না লাগে, কিন্তু মহব্বতের মানুষ তো লাগলেও কিছু বলবে না। অন্য কেউ থাকলে চিন্তা করতাম, কিন্তু এ আছে তো চিন্তা করি না। আমার বাদামতলির মানুষ তো কই যাইব, বাদামতলি তো যেতেই হইব। মুন্সিগঞ্জে না পারবো, বাদামতলি না যায় পারবো না। এই জন্য সামনে বলতেছি, সামান্য একটা ইউনিয়ন চেয়ারম্যানের মেম্বারি চেয়ারের জন্য হায় হায় আমার দেশে চানও দিছে, চানও দিছে না দেয় না, না নেয় না। সত্য তো, কি একটা চেয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? ওলামা বলো মাকামে মাহমুদ কাকে বলে?
যার উপরে শুধু একটা চেয়ার, যেটা হলো কুরসিয়ুর রহমান, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি, এর উপরে মাত্র একটা চেয়ার, আর কুরসির নিচে মাত্র একটা চেয়ার, এটার নাম মাকামে মাহমুদ। সত্য তো? কি হুজুর ভুল বললাম? এর নিচে আরো কোনো চেয়ার আছে নাকি? মাকামে মাহমুদের উপরে কোনো শুধু একটা চেয়ার আছে, কুরসিয়ুর রহমান। কুরসির নিচে একটা চেয়ার আছে, মাকামে মাহমুদ। ওইখানে কিয়ামতের দিন, দুনিয়া যতদিন থেকে, আল্লাহ যতদিন থেকে, রাসূল যতদিন থেকে, ততদিন থেকে কুরসির আলোচনা কোরআনে লেখা আছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের কুরসি, যেটা আল্লাহ রাসূলের জন্য নির্ধারিত, কিয়ামতের দিন যাবে কুরসির কাছে, কিন্তু বসবে না, হাত দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, এটা তো আপনারই, নাম তো আপনারই লেখা, এত যুগ ধরে চিৎকার দিয়ে আসতেছি কুরসি আপনার, মাকামে মাহমুদ আপনার, আপনার 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 আপনার, এখনো কি বলতে হবে আপনার? তো বলছে বসবো না। কেন? তো বলছে আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে, আমি বসবো না, বসবো না। উম্মত আসার আগেই যে অপেক্ষা করবো, আমরা যে মাকামে মাহমুদের হাউজে কাউসারে অপেক্ষা করবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করবে। এই জন্যই বলছে মাউঈদুকুমুল হাউজ, তোমরা হাউজের কাছে যায় আমাকে পাবে, আমি আগে অপেক্ষা করতে থাকবো তোমাকে। আমি যদি বসি তো পানি কে পান করাবে? শুধু এখানেই না, আমি চলে যাব, ছুটে যাব মিজানের কাছে, প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করার জন্য। আপনি আমাকে এক গাদা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটা আবার কি? বলছে আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতোতা, আমি চাইলেই নাকি দিবেন, শাফি তু শাফা, আমি সুপারিশ করলে আপনি গ্রহণ করবেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনি উম্মতের ব্যাপারে আমি চেহারার ভিতরে ভাঁজ আসতে দিব না, লজ্জিত করব না, আমি মিজানের ওইখানে দৌড়াবো। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো প্রত্যেকটা প্রতিশ্রুতিকে কাজে লাগাবো, যখন পাল্লা না ঝুঁকবে তো চাওয়ার হাত উঠায় দিব। পাল্লা যদি না ঝুঁকে সুপারিশ করতে শুরু করব, হাতটা এই পর্যন্ত করবো যে পাল্লা সামনে ঝুঁকা যায়। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো বৈশা পড়বো, আমি আপনার উপরে রাজি হব না, পাল্লা তো সামনে ঝুঁকে। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো, আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লা তো সামনে ঝুঁকে না, এলান না হয়ে যায় অমুকের উম্মত, অমুকের ছেলে, নাম অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে। আমি প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করার জন্য মিজানের কাছে ছুটে যাব, আমি চেয়ারে বসবো না। শুধু এইখানেই শেষ না, মুন্সিগঞ্জের মানুষ আগে যায় বলবে আমি মিজানের পুলসেরাতের ওইখানে আবার ছুটে যাব। কেন? উম্মত যদি পার না হইতে পারে তো আমার উপরে পড়া দুরূদগুলো আমি আমার কাছে রাখবো না, এই গাঠি নিয়ে মাথায় রেখা পার করায় দিব। ওই রাসূল আসছেন, ওই রাসূল আসছেন। আমি কতটুকু বলবো আপনাদেরকে, আল্লাহর ইহসান বলে শেষ করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান বলে শেষ করা যাবে না। জাযায়ে খায়ের দিক ওলামাদেরকে আল্লাহ, যদিও আমরা চিনি না, খালি আঙ্গুলি সারাদিন উঠাই, সব কিছু এরা সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত। আমি তো মাঝে মাঝে ভাবি বাংলাদেশের ওলামায়ে কেরাম মাথা নষ্ট কিনা। আপনারা আবার রাগ হয়ে যায় না কিনা? রাগ হয়ে যাবেন বললে মাথা নষ্ট কিনা? অটো চালাইলে যেখানে ডেলি 1000 কামানো যায়, এরা 7-8 হাজারে ইমামতি করে কেন? করে না, করে না। কত ইমামের বেতন কত? 7-8 হাজারই তো, 6-7 হাজার, 8 হাজার, 10 হাজার, এই তো। হ্যাঁ, মুন্সিগঞ্জে অটো চালাইলে কত পাওয়া যায়? আরে ডেলি 500 কামাইলো তো 15,000, ঠিক না? মাদ্রাসায় 7,000-8 হাজার টাকায় বেতন চাকরি করে কেন করে? আমি মাঝে মাঝে একা একা ভাবি, এখন মনে হয় মাথা নষ্ট। আবার আমার মন আমার জবাব দেয় না, মাথা নষ্ট না। এরা তো দায়িত্ব কাঁধে নিছে, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা,
কোরআন যদি এই কথা না বলতো তো কেউ মসজিদের ইমামতির জন্য আসতো না, মাদ্রাসায় পড়াইতে আসতো না। বলতো তোমাদের নামাজ পড়ে নাও, তোমাদের ছেলে পেলে মানুষ করে নাও, আমরা পড়ছি, আমরা আমাদেরটা করতে থাকবো, এদের কাজের দায়িত্ব। এই জন্য কি মুখ দেখাবে কালকে? দুনিয়া সবকিছু সয়া নেয়, কালকে মুখ কি দেখাবে? ওটা মনের ভিতরে নিয়া যা পায় এটার ভিতরে সয়া নেয়, আর কোনো দিকে পা বাড়ায় না। এরা দায়িত্বের দিকে তাকায় সবকিছু সইতেছে। কমিটির বড় বড় চৌকো সইতেছে, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আবার বাড়িতে না পাইরা ইমাম সাহেবের লোকে ধমকা এটাও সয়া নেয়, মনে হয় বুঝেন নাই? কি রাগ হয়ে গেলেন? বাড়িতে না পাইরা এসে ইমাম সাহেবের লোকে ধমকায়, ঠিক না? এটাও সয়া নেয়। দ্বিতীয় আরেকটা কারণ আছে, এরা জান্নাত সামনে দেখতে পায়, এই জন্য সয়া নেয়। এরা জান্নাত সামনে দেখতে পায়, জান্নাত, এই জন্য সয়া নেয়। উলামায়ে কেরামকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, এরা সুরক্ষিত করে রাখছেন নবীর জিন্দেগিকে। যে রাসূলকে আল্লাহ আমাদের প্রস্তুতির জন্য পাঠাইছেন, আল্লাহ প্রস্তুতির জন্য। আর রাসূল তৈরি করে দেখাইছেন, একজন না, দুইজন না, 100 না, 200 না, 500 না, 1000 না, 1000 হইলেও আমি বলতাম 1.25 লক্ষ তৈরি করে দেখাইছেন। 1.25 লক্ষ মডেল তৈরি করে দেখাইছেন, মডেল, যারা পর থেকে প্রস্তুতি নিছেন। বললাম না যাত্রা চলমান, প্রস্তুত হয়ে যেতে হবে, সবাইকে প্রস্তুতি করাইছেন। 1.25 লক্ষ নারীও আছে, পুরুষও আছে। কখনো পুরুষ কোরআন নামায়া দেখায়, কখনো নারী পুরা কোরআনের সূরা নামায়া দেখাইতেছে। পুরুষ কয়েকটা আয়াত নামায়া দেখাইতেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এক আয়াত পুরুষ নামায়া দেখাইছে। খাওলা বিনতে সালাবা সূরা মুজাদালা নামায়া দেখাইছে। খাওলা বিনতে সালাবার কারণে সূরা মুজাদালা আছে, قد سمع الله قول التي تجادل عن زوجها وتشتكي الى الله। নবীজি আপনি শুনেন না, আমি শোনা ফেলছি, সূরা মুজাদালা নাইমা চলে আসছে। এরকম মডেল আসেন, প্রস্তুতি নিয়ে যে যাবে, কসম খোদা, চাই সে ফেরাউনের বাড়িতে যে বসালে, চাই ফেরাউনের কিন্তু রাশি হিসাবে নেই, এখনো সুগ্রাণ বাহির হয় কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হয়, এখনো সুগ্রাণ বাহির হয় কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার কাছে আছে, আমি ওই ব্যক্তি। ওলামা অহংকারী মনে করতে পারে আমি ওই ব্যক্তি। কোরআনের এরকম কোন জায়গা নাই যেটা আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত না দেখাইছে। নবীদের কোন নিদর্শন নাই যেটা উল্লেখিত চিহ্ন আছে, আল্লাহ আমাকে ওইখানে না নিয়ে গেছেন। জানি না পিটানে লেগনিয়া যেতে পারে, ইঁদুরকে তো মানুষে মাঝে মাঝে ঘি দিয়ে রুটি দেয়, ওটা তো পিটানের লেগা, আমার এরকম পিটানের লেগনিয়া যেতে পারে। আল্লাহ যে তোর সাইজ ভালো মতো করবে, হইতে পারে, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছেন, এই জন্য বলতেছি। প্রস্তুতি যদি নেই, ফেরাউনের বাড়ি কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ। রাবিয়ার মতো কৃতদাসীর বাড়ি দেখলে এখন চোখে পানি আসে, এই চোখে পানি ছিল। আমি দেখা বলতেছি, রাবিয়ার বাড়ি, বেলালের বাড়ি দেখলো চোখে পানি আসে, অথচ কৃতদাস। যুবক, তোমাদের মতো শত যুবকের কবর আমার দেখা আছে, ওই কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি চলে। মুন্সিগঞ্জের উলামায়ে কেরাম শোনেন আমার কথা। ওসমান ইবনে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 13 বছরের বাচ্চা, আমার মনে হয় না সে বালেগ হয়েছে, তার কবর আছে কমরু আইল্যান্ডে। আমি ফজর পড়ে যখন দেওয়াল টপকায়া ভিতরে ঢুকছি, আর যখন দরজা খুলছে তখন আমি বাহির হয়েছি। ঘন্টা 2 ছিলাম আমি ভিতরে, 2 থেকে 3 ঘন্টা ভিতরে ছিলাম। যুবক, 13 বছরের বাচ্চার কবর দেখো, আমার চোখে পানি। যুবকের চোখ কবর দেখা আছে না, সব প্রস্তুতি নিয়ে কবরে গেছে। আসেন, আমরা প্রস্তুতি নিবেন, ওয়াদা পাক্কা? তাইলে যা বলি তা শুনবেন তো? আসেন, আমাদের জামানার হক্কানি আলেমদের পিছা ধরি, পিছা হক্কানি আলেমদের পিছে ধরি, আল্লাহ ওয়ালাদের পিছে লাগি, পিছে ধরি, হক্কানি আলেমদেরকে মজবুত করে ধরি, আল্লাহ ওয়ালাদেরকে ধরি।
ইনশাআল্লাহ কিস্তি পারে লেগে যাবে, কিস্তি পারে। আর সুফাহা উসালাত আর উম্মিয়া সুম্মাল উলামা ও সুহাদা, প্রথম নবী রাসূলরা, তারপরে উলামারা, সবচেয়ে বড় এই উম্মতের উলামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা পার পাবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না নিয়ে যাবে, আর এরা যাবেও না আমাদেরকে না নিয়ে। সত্য এটাই। এদের পিছে ধরেছে, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি, নিজেকে প্রস্তুত করি, কখন চলে যাবো জানি না। আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আজকে প্রস্তুতি নবীর আদর্শের থেকে দূরে থাকা সত্ত্বেও সারাদিন সুখের জন্য ছুটতে 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 দেশ থেকে দেশান্তর। আমি আপনাদেরকে বলি, রাগ হয়ে যাবে? হ্যাঁ বলবো। ডিসেম্বরের 11 তারিখ 10 তারিখ রাত্রে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। 10 তারিখে আমার প্রোগ্রাম ছিল এমন এক জায়গায়, আমি বড় কষ্টে করছি, ওনারা নিয়ে গেছেন আমাকে, আবার পৌঁছে দিয়ে গেছেন। আমি যখন এয়ারপোর্টে ঢুকছি, চিটাগাঙ্গের একটা ছেলে দুবাই থাকে, আমাকে চিনে আইসা হাউমাউ করে ধরে কাঁদতেছে। আমি বলছি, তুমি কাঁদো কেন? কোত্থেকে কোথায় যাবে? বলছে, আমি দুবাই যাব, 2 মাসের জন্য বাড়িতে আসছিলাম। হুজুর, আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। যদিও নিজের সুখের জন্য, পরিবার পরিজনের সুখের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে ছুটতেছি, 2 মাস বাড়িতে ছিলাম। হুজুর, আপনার কথাগুলোই সত্য। সুখের একটু চেহারা দেখলাম না, আবার চলে গেছে। সত্য এটাই। আমরা সুখের জন্য সারাদিন দৌড়াই, সুখ কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি না। দেখছেন না? নারী বলবে না পুরুষ বলবে, না সন্তান বলবে, না বাবা বাবা বলবে। কেন জানেন? সুখ আসে রহমতের চাদর আসলে, চাদর দিয়ে যখন টাকা হয় তখন সুখ আসে। আল্লাহ রহমত ছাড়া সুখ আশা করা যায় না। আর আল্লাহর রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া যায় না, না 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 না। যদি বলেন প্রমাণ, আল্লাহ ইঙ্গিত দিছেন, আমার বন্ধুর উপরে একবার তুই দুরূদ পড়বি, দুরূদ ওই ব্যক্তি পড়তে পারে যে আল্লাহর রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর রাসূলকে অনুকরণ করে, ওই দুরূদ পড়তে পারে। আল্লাহ বলে, একবার পড়বি, 10টা রহমতের চাদর দিয়ে তোকে আমি ঢাকবো। একবার পড়লে 10 বার, 10 বার পড়লে 100 বার, 100 বার পড়লে 1000 বার, 1000 বার পড়লে 10,000 বার, কমসে কম। এই জন্য সুখ নাই, সুখ নাই। আসেন ওরা আমাদের পিছা ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। যুবক, তোমাদেরকে বলি, পায়ে হাত রেখা আসো, নবীর আদর্শ শিখি, আসো শিখি। তুমিও কিন্তু যাত্রী হারায় যাও না, প্রস্তুতি নিয়ে যেতে, নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে। যদি যেতে পারো, কসম খোদা, আজকে তো বছরে একবার মেসেজ পাও, একবার, ঠিক না? 14 তারিখে, ঠিক না? হ্যাঁ, কি কও, রাগ হয়ে গেল? 100-র ভিতরে 99টা বুয়া, ঠিক না? না বুয়া না? হ্যাঁ বুয়া তো, কেন সবাইরই তো খুশি করতে হইব, ঠিক না? এই জন্য এক মেসেজ সবাইরে সেন্ড করছে, ঠিক না? জান্নাতের ডেইলি মেসেজ আসতে থাকবে, মেসেজ। তুমি জিজ্ঞাসা করবা, কে? খালাদাইনা মসজিদ, কোরআন পড়স না? আল্লাহ মসজিদ নাম দিয়া বানায় রাখছে তোর জন্য। জলদি আয় মসজিদ, জলদি আয়, জলদি আয়। তো তুমি গোড়ায় উঠবা, আজকে যেন মেসেজ দিলে গোড়া গায়ে দৌড় দেও না, কি কি মনে হয় বোঝো নাই? ডিজিটাল গোড়ালয়ে দৌড়াও না? হ্যাঁ, বুঝতে যদি কই যাস, না মেসেজ করতে দাঁড়ায় আছে, তাড়াতাড়ি যেতে, ঠিক না? এখন কয়জনে যাইতে যে দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে, ঠিক না? সত্য না? ওইখানে তুমি ঘোড়ার দিকে দৌড়াবে, ওয়ালাহু আজনিহাতান, 2টা ডানা থাকবে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি। ওটা হাড্ডি মাংস গোশতের তৈরি না, লাল ইয়াকুত পাথরের তৈরি। লাহু আজনিহাতান, তুমি ওটার উপরে বসবে। ইউসিরু রাকিব হাইসু ইয়াশা, যেখানে মনে চায় মেসেজ যেখান থেকে আসছে, ওখানে চোখের পলকে উড়ে চলে যাবে।
দেখবে আর তোমার বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে জান্নাতে আইলি কেন? কবে থেকে মেসেজ লিখতাছি 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 লিখতাছি। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আল্লাহ রাসূল বলেছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঠ পর্যন্ত জাফরান দ্বারা, উপরের চেহারাটা তৈরি করবে কাফুর আল আবিয়াদ, হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা চুলটি 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর একটু পর পর তোমার মুখের উপর দিয়ে উল্লাইতে থাকবে। যেখানে তাকাইবে ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল নাম্বার থাকবে, মেশিন থাকবে, তুমি চোখে দেখবে ভালোবাসার মাত্রা কতটুকু। 100 না কম, বেশি হবে, কম কোনোদিন হবে না। সমুদ্রের ভিতরে থুতু মারলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বড় যার শরীরের থেকে 4 প্রকারের ঘ্রাণ বাহির হবে, থুতুতে 4 প্রকারের ঘ্রাণের মিশ্রণ থাকবে, অন্য ঘ্রাণটা এখানে এক থাকবে। সুঘ্রাণ যুক্ত সমুদ্রের পানিগুলা মধুর মতো শুধু মিষ্টি হবে না, সুঘ্রাণে মোহিত হতে থাকবে। বলো তো যুবক, ওই ঠোঁটের ঠোঁট লাগাইলে কেমন মতো হবে? আরে বুঝাইতেই পারবো না। যদি পারতাম তাহলে আমি যুবকদেরকে দেখতাম যারা শুধু মসজিদে ছুটা আসে না, যারা তো আসান হইতে দেরি, সবাইকে নিয়ে দৌড়াইতে দেরি করে। যদি বুঝে আসতাম, প্রস্তুতি নিব তো, হ্যাঁ শিখবো তো আমাদের থেকে পাক্কা। হ্যাঁ একটা কথা শেষ করতেছি, আর কোনদিন আঙ্গুল উঠাবো না, ওলামাদের উপরে আঙ্গুল উঠাবো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে, 6 বছর পুরা ডাকাইতের জন্য হেদায়েতের রাস্তা হয়ে গেছে। কাফেলার সাথে যেতে ছিল, তো কাফেলাকে লুটা নিছে ডাকাই। তো ডাকাইতের সর্দার এসে পেটে খোঁচা দিয়া বলতেছে, বাচ্চা তোর কাছে কিছু আছে? তা তালাশ করে তো দেখলাম। তা কি আছে তোর কাছে? কোমরে আম্মা 60টা সোনার আশরাফি লুকায়া দিছে, 60টা আছে আমার কাছে। তো বলতেছে, বাচ্চা তুই তো মিথ্যাও বলতে পারতি, তো আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে। বলতে দেরি জাকাতের জল সব টাকা ফেরত দিয়া ছাগায় বাচ্চার কাছে তওবা করছে, আর সবাই তওবা করে ডাকাতি ছাগা দিয়ে ওলি হয়ে গেছে। 6 বছরের বাচ্চা বলছে, তুই মিথ্যাও তো বলতে পারতি, আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে, আমার মা কোনদিন শিখায় নাই আমাকে মিথ্যা বলে। এক বাচ্চা সত্য কথায় হেদায় আমল দরকার। আজকে তো আমরা দুনিয়ায় হইতে চাই, এই জন্যই আমাদের কথাগুলো আপনাদের বুঝে আসবে। আজকে সবাই চায় দুনিয়ায় সেলিব্রিটি হইতে, যুবকও চায় দুনিয়ায় ফেমাস হইতে, দুনিয়ায় সেলিব্রিটি হইতে। এক একজনে এক এক রাস্তায় কিং হইতে চায়। কিং কিং বুঝেন তো, বাদশাহ হইতে চায়। এক একজনে এই দুনিয়ায় হইতে চায়, ওই দুনিয়ায় হইতে চায় না। ওই দুনিয়া যদি ওই দুনিয়ায় হইতে চাইতো, তাহলে আমাদের কথা বুঝে আসতো যে ওই দুনিয়ায় হইতে হলে আমল লাগবে। কি লাগবে? কি লাগবে? আর যখন আমল হবে, তখনই আল্লাহ দৃষ্টি আমার উপরে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আমার, তখনই সম্ভব হবে, এই হাদিস সত্য হবে। মাল্লাহুল মালুলা ফালা কুল, আল্লাহ বলে আমি তোমার তো সব, আমি তোমার তো সব, আমি তোমার তো সত্য। তখন সব আমার হবে, আমি সবার কাছে আকর্ষণের পাত্র, সবার কাছে আকর্ষণের পাত্র। সব সৃষ্টি আমার দিকে তাকাবে। নাইলে হাদিস কোনদিন আসতো না। ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ এই লোকটা তোমার বন্ধু, আমরা এদের বন্ধু হইতে অনুমতি আছে? আমরা এদের বন্ধু হইতে চাই। তোমার বন্ধু তো, আমরা বন্ধু হইতে চাই। আল্লাহ বলে, হও বন্ধু, হও। শুধু বন্ধু হলে তো বলছে, না আল্লাহ নেক কাজে সহযোগিতা করব, দুনিয়ার কঠিন কাজগুলো আমরা করে দেব। আমি 2-4টা প্রমাণ দেখাই। একটা তো আমাদের ফাজাইলে সাদাকাতে পাবেন, হারুন রশিদের ছেলে
একজনে 10 জনের কাজ করতেছে। আর যার বাড়িতে কাজ করতেছে সে দেখতেছে নিজের চোখে, এ শুধু গাড়া লাগায় দিতেছে, ইটগুলা নিজে নিজে আইসা লাগতেছে। আপনি বলবেন তো এটা বহু দূরের কাহিনী, তো কাছের কাহিনী দেখায়। আমাদের থানভী রহমতুল্লাহ 1300 কিতাব লেখছে। কত? 63 বছর বয়সে মারা গেছে। কত? কত? 1300 কিতাব লেখছে, 63 বছর বয়সে মারা গেছে। এরকমও কিতাব আছে না, ফতুয়া এমদাদিয়া, শুধু এক ফতুয়ার কিতাব ওই 13 বলিও। কোরআনের তাফসীর আছে আরবিতে, ওটা 6 বলিও। উর্দুতে আছে ওটা আরো কয়েক বলিও। ছোট থেকে নিয়ে বড় বড় বলিয়মের কিতাব আছে। আপনি সবগুলার যদি পৃষ্ঠা করার সুযোগ পায়, তাহলে আপনি নিজেই মাথায় হাত দিয়া বলবেন যে এই ব্যক্তি 63 বছর বয়সে 15 বছর তো গেছে গা, 55 মে কি 55 মে বোঝেন, 15 বছর তো গেছে গা লুঙ্গি মাথায় বাঁধতে বাঁধতে, ঠিক না? বালে হয় না, প্রাপ্তবয়স্ক হয় না। 63 থেকে যদি এটা বাদ দিই তো কতটুক থাকে? এ তো রাত্রেও ঘুমাইছেন, ঠিক না? হ্যাঁ, আবার বউ একটাও ছিল না, স্ত্রী 2টা ছিল থানভী রহমতুল্লাহ। কয়টা? আমরা তো একটা নিয়ে চুল পাকায় আলাইছি, ঠিক না? ঠিক ঠিক, খালি পাকাই নাই, কতজনে যে রশি খুঁজে গলায় লাগানোর লেগে, কতজনে রশি খুঁজে গলায় লাগানোর জন্য। একটা স্ত্রীও ছিল 2টা। হ্যাঁ, মাদ্রাসাও পড়াইতেন, আবার পীর মুরিদিও করতেন। আমাদের হাফেজ হুজুর থানভী রহমতুল্লাহ খলিফা, এরকম বাংলাদেশে 10 জন খানিক আছে, সবই করছেন। কিন্তু 1300 কিতাব লেখছেন। কেমনে লেখছেন? আপনাদের বুঝে আসবে না, আমার বুঝে চলে আসছে। আমার বুঝে এটাই আসছে যে আল্লাহর কথাই সত্য। শুধু বন্ধুত্ব করবে না, বন্ধুত্ব করব না, নেক কাজে সহযোগিতা করব, কঠিন কাজগুলো আমরা করে দিব। উনি কলম ধরছেন, ফেরেশতা লেখছেন, লিখতে লিখতে 1300 কিতাব কয়েকদিনে কমপ্লিট করছেন। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ এক কিতাব 36 বলিয়া। কয় কিতাব? এক কিতাবই 36 বলিয়া। মজমাউল ফতোয়া 36 বলিয়াম, এই মোটা মোটা, এক এক বলিয়ামে 250 নিচে পৃষ্ঠা না। উনিও 63 বছর বাচ্চা। এরকম শত। তো ফেরেশতারা বলে আমরা শুধু বন্ধু হব না, নেক কাজে সহযোগিতা করব। হ্যাঁ, আপনি বলেন ঘড়ির অ্যালার্ম দিয়েও ঘুম ভাঙবে না, আর আরেকজনের ঘুমই হয় না। আরেকজনের না, আপনি বলবেন অসুস্থ, না না না, অসুস্থ না, বিছনায় গেছে, এপাশ ওপাশ শুরু হয়ে গেছে, মনের ভিতরে ধাক্কা লেগে গেছে। মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে? কে ঘুমায় না? কে ঘুমায় না? মালিক কি ঘুমায় নাকি? নাহলে কোরআন কেন বলবে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম? মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে? ওইটা বিছনায় মুসল্লায় দাঁড়াইছে, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে সবকো সোনে মে মজা, সবকো খানে মে মজা, মুঝে রোনে মে মজা। তো আল্লাহ যার দিকে তাকাবেন, শুধু রহমত দিবেন না, ভিজাবেন না, গোসল করায় দিবেন একবারে গোসল। আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, তার শুধু শুধু ভিজবে না, আমি তো মনে করি গোসল হয়ে যাবে গোসল। এই জন্য ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো হাত আগে বাড়ে না। মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না আসে ততক্ষণ আল্লাহ রসুলের দৃষ্টি তার উপরে পড়ে। সারা দুনিয়ার করতে পারে, এটা আমি মানি, সারা দুনিয়ার দৃষ্টি তার উপরে লেগে থাকতে পারে, কিন্তু বাট আল্লাহ লাগবে না, আল্লাহ রসুলের লাগবে। হ্যাঁ, আমলওয়ালা যখন হবে, তখন আমলওয়ালা যখন হবে, তখন আল্লাহ জাল্লে জালালুহুর দৃষ্টিও পড়বে আর আল্লাহ রসুলের দৃষ্টি